তো বন্ধুরা আজকের যেটা আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীর যে পরীক্ষা সামনে 13 তারিখ থেকে, ঠিক আছে, সেটা কিন্তু নিয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপডেট দিচ্ছি, ঠিক আছে। যেটা হচ্ছে কি যে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন কিছুদিন আগে যে পাস মার্ক কত, ঠিক আছে, সেমিস্টার ওয়ানে পাস মার্ক কত, ঠিক আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা যত পারবেন, যারা নতুন রয়েছেন অবশ্যই ছাত্রছাত্রীরা আপনারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন যত পারবেন, ঠিক আছে। অনেকেই মনে প্রশ্ন জাগছে যে সেমিস্টার ওয়ানে পাস করতে গেলে কত মার্ক তুলতে হবে, ঠিক আছে, কতর পরীক্ষা হবে, এর আগে কিন্তু আলোচনা করেছিলাম, আরেকবার করব। ফেল করলে আপনারা কি করবেন, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা বিস্তারিত এই ইউটিউব চ্যানেলে কিন্তু জানবো। তো বন্ধুরা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ফেল করলে কিন্তু একটা জিনিস লেখা থাকবে, সেটা হচ্ছে ব্যাকলগ, ঠিক আছে। ব্যাকলগটা কি অবশ্যই আলোচনা করব আমরা, ঠিক আছে। এবং পাস করতে গেলে কত মার্ক, আমি তো আগে বললাম কত মার্ক লাগবে, সেটাও আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই যত পারবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের যেটা আপডেট, গত কয়েকদিন পরেই কিন্তু, আর মাত্র 3-4 দিন পরে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছে। তো অবশ্যই ভালো করে পড়াশোনা করুন এবং বিভিন্ন যদি কোনো সাজেশন দরকার হয় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে কিন্তু আমি আপনার ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন এবং পাস করতে গেলে কত লাগবে এগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। তো তো চলুন বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করব খাতায় কলমে, ঠিক আছে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যত পারবেন শেয়ার করবেন এবং যত পারবেন ভিউ অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটাই দেখুন, ঠিক আছে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে যাই। তো চলুন আমরা দেখে নিই যে খাতায় কলমে কি রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা যারা আপনারা অবশ্যই দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল, তারাকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং একাদশ শ্রেণী যে প্রথম সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। অনেকে হয়তো অবহেলা করছেন, কিন্তু অবহেলা করে লাভ হবে না, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এখানে আমি যেটা নিয়ে আলোচনা করছি যে এবার কিন্তু এমসিকিউ, প্রথম সেমিস্টারে কিন্তু এমসিকিউ হবে, হ্যাঁ। এবং এমসিকিউ হওয়ার পর আপনার প্রথম এবং দ্বিতীয় যে সেমিস্টার রয়েছে এটা মিলিয়ে কিন্তু আপনাদের ভালো ফল করতে হবে এবং আপনারাকে কিন্তু সেই নাম্বারটা যোগ হবে, মানে সেমিস্টার ওয়ান, সেম ওয়ান এবং সেমিস্টার সেমিস্টার টু মিলিয়েই কিন্তু আপনাদের রেজাল্টটা মানে যুক্ত হবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু সেমিস্টার ফেল রয়েছে, যদি কেউ সেমিস্টার ফেল করে দেন তার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন প্রথম সেমিস্টার ফেল করলেন, সেটা কি করবেন সেটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং যত পারবেন শেয়ার করবেন, ঠিক আছে। আপনারা যদি ফেল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইচএস সেমিস্টার সেমিস্টার ব্যাকলগ সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু আপনাদের দেওয়ার ব্যবস্থা থাকবে। মানে যদি ফেল করেন অবশ্যই কিন্তু মানে তারপরের সেমিস্টারে কিন্তু অবশ্যই তার তৃতীয় সেমিস্টারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পাবেন, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে জানিয়ে রাখি বিগত একাদশ শ্রেণী স্কুলগুলিতে নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হতো এবং পড়ুয়ারা প্রথম সেমিস্টারে কোনো একটি বিষয়ে ভালো নম্বর করতে না পারলে তাহলে ব্যাকলগ লেখা থাকবে। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলগ লেখা থাকবে। আপনাদের যদি কোনো সেমিস্টারে ফেল করেন তো অবশ্যই ব্যাকলগ লেখা থাকবে, হ্যাঁ। তো অবশ্যই ভালো করে পড়াশোনা করেন এবং আপনাদের কিন্তু যেন ব্যাকলগ যেন লেখা না থাকে। তো কততে পাস করবে এটাও কিন্তু আমরা দেখব। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না। আপনারা সর্বপ্রথম বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে এখানে 40 নম্বরের পরীক্ষা হবে, যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু 35 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। প্রতিটি পাস করার জন্য ছাত্রদের 30% নম্বর, মানে 30% আপনাকে 30% নম্বর তুলতে হবে। 40 নম্বরের মধ্যে 30%, মানে 100-র মধ্যে 30% যেরকম হয় সেরকম 40-এর মধ্যে 30% কিন্তু আপনারাকে পরীক্ষায় পাস করতে গেলে তুলতে হবে। তো বন্ধুরা অবশ্যই খুব কঠিন রয়েছে, অবশ্যই পড়াশোনা আপনারা করুন, অবশ্যই পড়াশোনা করুন, নাহলে কিন্তু ফেল করে যাবেন। তো এখানে 30% নাম্বার অবশ্যই কিন্তু আপনারাকে তুলতে হবে। তো বন্ধুরা বেশি চিন্তিত না হয়ে আপনারা পড়াশোনাও চালিয়ে যান, ঠিক পাস করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পরীক্ষাতে আপনার 40 নাম্বার হবে, এখানে দেখতে পাচ্ছেন বাংলায় 40,
ইংরেজিতে 40, গণিতে 40, ইতিহাসে 40, দর্শনে 40, সংস্কৃতে 40, শিক্ষা বিজ্ঞানে 40, রাষ্ট্রবিজ্ঞানে 40, এগুলো কিন্তু 40 হবে। এবং পাস মার্ক কত এখানে দেখতে পাচ্ছেন আপনারা। পাস মার্ক করতে গেলে আপনাকে 12 নাম্বার তুলতে হবে, নাহলে কিন্তু ফেল করবেন। 12 না তুললে কিন্তু 12 মানে 30% মনে রাখবেন। 12 না তুললে কিন্তু 40-এর মধ্যে, যদি আমি আরেকবার বলে রাখি আপনাকে, 12 যদি না তুলতে পারেন এই সাবজেক্টগুলোতে তো কিন্তু ফেল করবেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভালো করে পড়াশোনা করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন, আমি আরেকবার বলে দিই, 40-এর মধ্যে আপনাকে 12 তুলতেই হবে, নাহলে কিন্তু ফেল। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দেখুন যে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে কিন্তু যেমন এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, কম্পিউটার, এগুলো কিন্তু যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই 35 নম্বরের পরীক্ষা হবে, তারাকে তুলতে হবে 10.5। ঠিক আছে, 10.5 বা প্রায় 11 তুলতে হবে, নাহলে কিন্তু আপনারা ফেল করবেন। তো বন্ধুরা অবশ্যই আমি আরেকবার বলে রাখি, যাদের ভূগোল আছে তারা 35-এ পরীক্ষা হবে, তাদের কিন্তু অবশ্যই আপনাকে 10.5 তুলতে হবে বা 11 তুলতে হবে, নাহলে কিন্তু আপনারা ফেল করবেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যত পারবেন শেয়ার করুন। হ্যাঁ, আবার নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা এবার যদি ফেল করেন তাহলে কি হবে আপনাদের অবস্থা, সেটা কিন্তু সম্পর্কে আমরা জানবো। তো বন্ধুরা অবশ্যই চলুন আমরা জেনে নিই যে ফেল যদি করে যান কেউ, হয়তো 5টা সাবজেক্ট রয়েছে, একটা তো ফেল পড়ে গেছেন, তাহলে কি করবেন সেটা কিন্তু আমরা তা নিয়ে আলোচনা করব। এখানে স্পষ্টভাবে আপনারা দেখুন, ভালো করে দেখতে পাবেন, এখানে দেখুন, এই যে দেখুন ব্যাক। ঠিক আছে, যদি কোনো বিষয়ে ব্যাক থাকে, প্রথম সেমিস্টারে ব্যাক থাকে, ভালো করে দেখুন, প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে ব্যাক থাকলে মানে একটা বিষয়ে ফেল পড়েছেন, তাহলে আপনাকে অবশ্যই তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারলেন, যদি প্রথম সেমিস্টার মানে 11-এ প্রথম সেমিস্টার যদি ফেল পড়েন, তাহলে অবশ্যই সেই সেমিস্টার কিন্তু তৃতীয় সেমিস্টারে গিয়ে আপনাকে ডবল পরীক্ষা দিতে হবে। তো ওই জন্য ভালো করে পড়াশোনা করুন। এখানে দেখতে পাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তখন কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ভালো করে পড়াশোনা করুন, অবশ্যই পাস করে যাবেন, চিন্তার কারণ নেই। তাহলে প্রথম সেমিস্টারে যদি ফেল পড়েন, তাহলে আপনাকে আমি আরেকবার বলে দিই, প্রথম সেমিস্টারে যদি ফেল পড়েন তাহলে আপনাকে তৃতীয় সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে জানো। ঠিক আছে, ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।